ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? আজকে আমরা পড়বো মোদের বাংলা ভাষা। সবাই বসো। মোদের বাংলা ভাষা এই কবিতাটা লিখেছেন সুফিয়া কামাল। এই কবিতাটা তোমাদের মধ্যে কেউ আবৃত্তি করতে চাও? দুইজন? আচ্ছা আসো। মোদের বাংলা ভাষা লিখেছেন সুফিয়া কামাল। মোদের দেশের সরল মানুষ, কামার কুমার জেলে চাষা, তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। বিদেশ হতে বিজাতীয় নানান কথায় ছড়াছড়ি, আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি। যারা আছে সামনে আজও গুণী জ্ঞানী মনীষীরা, আমার দেশের সব মানুষের এই বেদন বুঝুন তারা। ভাষার তরে প্রাণ দিল যে কত মায়ের কোলের ছেলে, তাদের রক্ত পিছল পথে এবার যেন মুক্তি মেলে। সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মিটাক আশা। ধন্যবাদ। কবিতার মূল ভাব দেখবো, ঠিক আছে? আমাদের মাতৃভাষা বাংলা সম্বন্ধে এই কবিতাটি লেখা হয়েছে। আমরা বাংলা ভাষায় কথা বলি, আমাদের বাবা মা দাদা দাদি ঠাকুরমা ঠাকুরদা সকলেই আমরা বাংলা ভাষায় কথা বলি। দেশের সব মানুষ বাংলায় কথা বলেন। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 1952 সালে ছাত্রছাত্রীরা মিছিল করেছিল এবং হরতাল করেছিল, তোমরা তো সবাই জানো। এবং সেই মিছিলে পুলিশ গুলি করেছিল, অনেকে সেদিন শহীদ হয়েছিলেন। তোমরা কি বলতে পারবা কয়েকজন শহীদের নাম? যেমন সালাম, রফিক, জব্বার, বরকত, শফিক। তাদেরকে আমরা ভাষা শহীদ বলে থাকি, কারণ তারা ভাষার জন্য জীবন দিয়েছিলেন। মাতৃভাষার চেয়ে প্রিয় আর কোনো ভাষা হতে পারে না। আমাদের সবার মাতৃভাষা কি? প্রিয়। এই জন্য বাংলা ভাষা আমাদের কাছে প্রিয়। আর মাতৃভাষায় আমাদের মনের আশা আকাঙ্ক্ষা যেভাবে আমরা প্রকাশ করতে পারি, অন্য ভাষায় কি পারি? পারি না। তাহলে মাতৃভাষা আমাদের সবার কাছে প্রিয়। আমরা সবাই বাংলায় কথা বলি এবং বাংলাতেই আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। বাংলায় কথা বলার সময় বিদেশি ভাষা ব্যবহার করা যাবে না। তাহলে আমরা যখন বাংলায় কথা বলবো তখন শুদ্ধভাবে বাংলায় কথা বলবো, এর সঙ্গে অন্য ভাষার সংমিশ্রণ করা যাবে না। এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে। তো এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমরা কি প্রশ্নগুলো উত্তর দিতে পারবে? ওকে, ঠিক আছে। এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে। আমি যদি প্রশ্নগুলো তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমরা কি উত্তর দিতে পারবে? আচ্ছা, ঠিক আছে। প্রথম প্রশ্ন, বাংলাদেশে কামার কুমার জেলে চাষা কোন ভাষায় কথা বলেন? কে বলতে পারবে? আকিব, দাঁড়াও। বাংলাদেশের সব মানুষ বাংলা ভাষায় কথা বলে, তাই বাংলাদেশের কামার কুমার জেলে চাষাও বাংলা ভাষায় কথা বলে। ঠিক আছে, ধন্যবাদ। দেশের মানুষের বেদন কি? কে উত্তর দিবে? সালামি। ফাহমি, দাঁড়াও, বলো। আমাদের দেশে নানা রকমের বিদেশি ভাষা ব্যবহার হয়ে থাকে, কিন্তু আমরা বাংলাদেশী হিসাবে আমাদেরকে বাংলা ভাষাতেই কথা বলা উচিত। এটি এদেশের মানুষের বেদন। আচ্ছা, ঠিক আছে, বসো। গ নম্বর প্রশ্ন, কি সহ্য করতে মানা করা হয়েছে? কে উত্তর দিবে? আলো আসি, বলো। আমরা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছি, বাংলা ভাষার সাথে অন্য ভাষার মিশ্রণ এটি সহ্য করতে মানা করা হয়েছে। তাহলে এখানে আমরা জানলাম বাংলা ভাষার সঙ্গে অন্য ভাষার সংমিশ্রণ সহ্য করতে মানা করা হয়েছে। তাদের কোন মুক্তির কথা বলা হয়েছে? কে বলবে? মানা, বলো। বাংলা ভাষাকে যথাযথ সম্মান প্রদর্শন করলে ভাষার জন্য যারা রক্ত দিয়েছেন তাদের মুক্তি মিলবে। এখানে ভাষা শহীদদের মুক্তির কথা বলা হয়েছে। আমরা বাংলা ভাষাকে যথাযথ সম্মান করলে তবেই আমরা ভাষা শহীদদের মর্যাদা রক্ষা করতে পারবো। ঠিক আছে, বসো। বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলা হয়েছে কেন? এই উত্তরটা কে করবে? রায়ান, বলো। বাংলা ভাষার মাধ্যমে আমাদের মনের ভাব প্রকাশ করা সম্ভব, এই জন্য বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলা হয়েছে। শুধুমাত্র বাংলা ভাষা বা মাতৃভাষার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি, এই জন্য এই বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলা হয়েছে। তাহলে আমরা 5টা প্রশ্ন শেষ করলাম। এখন আমরা 5টি শব্দ অর্থ লিখবো, ঠিক আছে? সবাই খাতা বের করো। শব্দ অর্থ লেখা শেষ? কার লেখা হয়েছে?
আচ্ছা, তুমি দাঁড়িয়েছো। হ্যাঁ, সবগুলোই হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, সুন্দর। তাহলে এখন আমরা ডায়েরি লিখবো। ডায়েরিতে লিখবো মোদের বাংলা ভাষা। আজকে আমরা পড়লাম মোদের বাংলা ভাষা, তোমরা এটি ভাষা সুন্দর করে পড়বে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।